বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। পৃথিবীতে গরিব কাহারা এবং কোন গরিবদের সাহায্য করিব এবং সাহায্য করা লাভজনক, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন পৃথিবীতে কারা গরিব এবং কোন গরিবদের সাহায্য করিব এবং সাহায্য করা কতটুকু লাভজনক। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন। এই পৃথিবীতে যাহারা আল্লাহর সাথে সম্পর্ক করা হয় নাই তাহারাই গরিব, অভাবী এবং দুঃখী। এখন এদেরকে সাহায্য করিতে হলে কি ধন সম্পদ দ্বারা সাহায্য করিতে হবে? যেমন দুনিয়ার সম্পদ দ্বারা দুনিয়াতে কিছুদিনের জন্য সুখ শান্তি হয়, আর মৃত্যুর পরে পরকালে শান্তির জন্য যে সম্পদের প্রয়োজন সেই সম্পদ পাইতে হলে সেই সম্পদ কানি কি কি? সেই সম্পদের মালিক কাহারা? সেই সম্পদের মালিক হইলেন সলেহীন, সিদ্দিকিন, মুমিনিন, মুত্তাকিন। তাহারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র এবং পবিত্র। আর সম্পদ কানি হল সাধক যে সাধনের দ্বারা আল্লাহকে লাভ করিয়াছেন, সেই সাধন তাহাদের কাছে আছে। রুহানিয়াতের জ্ঞান, গুণ এবং আল্লাহকে নিকটে দেখিবার, প্রেম করিবার, কথা বলার কায়দা কানুন উলিয়ারা জানেন। তাহারা যদি কোনো গরিব লোককে সাহায্য সহযোগিতা করেন, তাহলে ওই ব্যক্তি প্রেমের সাথে সঙ্গ দিয়া শিক্ষা নেই। তাহাদের সহযোগিতায় গরিবরাও একদিন আল্লাহর ধনে ধনী হইয়া যাইবেন। তাই আল্লাহ কুরআনে অনেক জায়গায় উল্লেখ করিয়াছেন, তোমরা সালেহীন, সিদ্দিকিন, মুমিনিন এবং মুত্তাকিনদের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি। তাহলে তাহাদের জ্ঞান, গুণ, চরিত্র তোমাদের মধ্যেই প্রবেশ করিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে যে আমি জ্ঞানের শহর, হযরত আলী সেই শহরের দরজা। আমার জ্ঞানের শহরে পৌঁছাতে হলে আমার আলীর দরজা দিয়া প্রবেশ করিতে হইবে। তাহলে হযরত আলীর যথেষ্ট জ্ঞান চরিত্র ছিল। তাহার পরেও নবীজি বলেছেন, হে আলী, তুমি বেশি বেশি শ্রম দিও এবং চলাফেরা রাখিও সালেহীন, সিদ্দিকিন, মুমিনিন ও মুত্তাকিনদের সাথে। বলার উদ্দেশ্য ছিল, একজন মানুষের যত জ্ঞান চরিত্র থাকুক না কেন, কখনো জ্ঞান চরিত্র এর উপরে অহংকার আসিয়া যাইতে পারে। ওই অহংকারে মানুষ বিনষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এমনকি ধ্বংস হইয়া যায়। আবার বলা হইয়াছে, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, অর্থাৎ এক মুমিন ভালো ভাবিয়া একটা কাজ করিতেছিল, আর একজন মুমিন ব্যক্তির চোখে পড়িলে তখন তিনি বলে উঠলেন যে ভাই, এই কাজটি ঠিক হচ্ছে না, এই কাজটি ভুল হইতেছে। যাহাকে বলা হইল সে যদি মুমিন হয় তাহলে এই কথাটি মানিয়া লইবেন, আর যদি অমুমিন হন তাহলে মানিবেন না। আল্লাহ আমাদের সকলকে
সুপথে রাখুক এবং পৃথিবী হইতে বিদায় নিতে হবে যেদিন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র নিষ্পাপ বানায়া এবং আল্লাহর পূর্ণ প্রেমিক বানায়া পৃথিবী থেকে বিদায় হইতে আমরা পারি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।